আসসালামু আলাইকুম। এই যে এখন আমি দুপুরে রান্না করব। এই যে প্রেশার কুকারে আমি এখন পোলাও রান্না করব। মিনহাজের অনেক পোলাও পছন্দ, একদিন পর পরই শুধু পোলাও খেতে চায়। আর আজকে শুক্রবার ছুটির দিন, তাই ভাবলাম একটু পোলাও রান্না করে দিই। এই যে পেঁয়াজটা ভাজা হলে এখন আমি চালটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই যে এখন আমি ভালোভাবে চালটা ভেজে নিচ্ছি। চালটা আমি একটু লাল লাল করে ভেজে নিব, তাহলে পোলাওটা অনেক ঝরঝরা হবে, সুন্দর হবে। যে চালটা ভেজে নিচ্ছি এখন আমি। প্রেশার কুকারে রান্না করলে অনেক সুবিধা, তাড়াতাড়ি হয়েও যায়, আবার সুন্দর হয়। এই যে এখন আমি পরিমাণ মতো পানি মেপে দিয়ে দিব, যেন সুন্দর ঝরঝরা হয়। এই জন্য প্রেশার কুকারে মাপ মতো পানি না দিলে অনেক নরম হয়ে যাবে। এই যে পরিমাণ মতো পানি দিয়ে একটু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব, তাহলে একটু স্বাদ লাগবে। একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু মিনাজ খালি খাবে, কোনো তরকারি দিয়ে খাবে না, তাই। আর এই যে 3-4টা কাঁচামরিচ দিলাম। এবার প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দেবো শিশুটার পর্যন্ত। আর পাশের চুলায় আমি মাংস রান্না করব, তাই তেল দিয়ে নিচ্ছি। যে পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে এখন আমি গরম মশলা দিয়ে দিব, সাদা ফল, চাল, লবঙ্গ। দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হলে এরপরে আমি আদা রসুন বাটা মশলা দিব। যেখানে আমি লবণ দিয়ে নিচ্ছি। সামান্য হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া বেশি করেই দিব আজকে, যেহেতু সবার ঠান্ডা লেগেছে, তাই একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। মিনাজ তো খাবে না। এই যে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব।